আপনার পিৎজা কত করে প্রাইস? সন্ধ্যা, আমি সৈকত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাথী অ্যান্ড বাপ্পাস ডায়েরিজ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আমিও আছি সাথী, যদিও ভিডিওতে আমাকে দেখতে পাবেন না, তবে আমি সাথে আছি। আচ্ছা, আমরা দুজনেই সঙ্গে আছি। আজকে আমরা নিউ মার্কেটের স্ট্রিট ফুডটি আপনাদের চোখের সামনে তুলে ধরবো। কি কি পাওয়া যায়, কি কি সেখানে আছে, খাবারের মান, তারপরে খাবারের টুকটাক দাম, সবকিছু আমরা যত সম্ভব চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর তার সাথে আমাদের ব্যক্তিগত কিছু মতামত দিব, একান্তই ব্যক্তিগত, পজিটিভ নেগেটিভ দুটোই রিভিউ থাকবে। তো চলুন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এবার আমাদের খুলনাতে বাইক সঙ্গীত ছিল না, শেষের দুদিন ছিল, তো এই সন্ধ্যাবেলা আমরা রিক্সা করে এসেছিলাম। প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ মসজিদের সামনে, নিউ মার্কেটের পাশে যে মসজিদ, এবং তারপরে মনে হলো যে নিউ মার্কেটের যে স্ট্রিট ফুড যে জোনটা আছে খুবই ভাইরাল এবং হাইপ একটা জোন, তো ভাবলাম যে এটা একটু কভার করি। শীতের মধ্যে এই জায়গাটা আরো বেশি জমজমাট। আর আমাদের সঙ্গে আরও দুটো ফ্রেন্ড ছিল আমার, ওদের জন্য আমরা ওয়েট করছিলাম। ওরা আসার পরে প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে শুরু করব, কি খাবো, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। কারণ হচ্ছে এখানে প্রচুর আইটেম আছে, অনেক ধরনের খাবার আছে, আপনি নিজেও ধান্দায় পড়ে যাবেন আসলে কি খাবেন। তো নিউ মার্কেটের ভেতরে আপনাকে যেতে হবে না, নিউ মার্কেটে 1 নম্বর গেটে ঠিক মসজিদটির সঙ্গে মসজিদ সংলগ্ন যে এরিয়াটুকু আছে ওই জায়গাটায় কিন্তু একদম স্ট্রিট ফুড দিয়ে ভরা, অনেক এখানে দোকানপাট আছে। আর আরো সহজ হয় যদি কেউ খুলনা শহরে নতুন থাকেন বা ঘুরতে যান কিন্তু লোকেশন বুঝতে পারছেন না, তাহলে আমার মনে হয় যে কোনো মানে রিক্সাওয়ালা মামাদেরকে বললে সরাসরি আপনাকে এখানে এসে নামিয়ে দিবে, কারণ এটা এতটাই ফেমাস। কারণ আমার কাছে মনে হয় যে এত ফাস্টফুডের আইটেম নিয়ে কোনো জায়গায় এত বড় হাইপ কোনো জায়গায় এখন পর্যন্ত নাই বাংলাদেশে, যার কারণে রিক্সাওয়ালা মামারা একবারেই চিনতে পারে। ডিম গোটাটা দেখাই, এটা সম্পর্কে একটু ব্যক্তিগত মতামত দিতে চাই আমি। তো আমরা প্রথমে এটা ইউটিউব, ফেসবুক দেখে এতটাই ভাইরাল ছিল, আমি তো মোটামুটি আমার বরের সাথে কান্নাকাটি লেগে দিয়েছিলাম যে আমাকে এবার এটা খাওয়াতেই হবে, অন্য কিছু খাই আর না খাই এটা খেতেই হবে। কিন্তু মোটামুটি 30 মিনিটের বেশি আমি নিজেই লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর মনে হলো যে আমার 30 মিনিটই ওয়েস্ট হয়েছে, কারণ এটা আহামরি তেমন কোনো টেস্টি কোনো খাবারের আইটেম না। এর থেকে আমি বলবো যে আমরা সবাই মিলে এর থেকে ঘরে ডিম অমলেট যেটা বলে সেটা খুব ভালো বানাতে পারি। তারপরেও যার যার ব্যক্তিগত মতামত। আপনার পিৎজা কত করে প্রাইস? 208 ইঞ্চির যেগুলো সেগুলো 230 টাকা থেকে শুরু, আর 10 ইঞ্চি গুলো 330 টাকা থেকে শুরু, আর যেটা লার্জ 12 ইঞ্চি সেটা 410 টাকা থেকে শুরু। এগুলো ভ্যারাইটিজ অনুযায়ী প্রাইস বিভিন্ন রকম। আপনার দোকানের নাম লাইফ পিজ্জা মহল। আর আপনারা এখন যে পিজ্জাটা দেখতে পাচ্ছেন পিজ্জা জোন, এটা ঠিক নিউ মার্কেটে যে আপনার ফুড জোনটা আছে তার ঠিক বাঁ দিক থেকে, যেখান থেকে মসজিদটি শুরু, ওইখানে দেখবেন শুরুর রাস্তা চলে গেছে। সো ওই রাস্তাটা কিন্তু আমার আগে জানা ছিল না। আমার একটা ফ্রেন্ড, আমার জন্ম খুলনা, এত বছর ধরে খুলনায় আছি, কিন্তু এদিক যেটা পিৎজা জোন আছে এটা আমার একদমই জানা ছিল না। এখন বলুন, এই পিৎজাটা দেখে আপনাদের কি লোভ লাগছে না? এখানকার আমার কাছে মনে হলো যেটা সব থেকে আকর্ষণীয়, যে লোভনীয় যে বিষয়টা, সেটা আপনার চোখের সামনে বানিয়ে দিবে। আপনি হয়তো একটু টাকা বেশি খরচ করে রিল্যাক্স চেয়ারে বসে এসি রুমে বসে দামি পিৎজা খেতেই পারবেন, কিন্তু চোখের সামনে বানানোর বিষয়টা সেটা কিন্তু কোনো নামি দামি 5 স্টার হোটেলে গিয়েও কিন্তু হয় না, যেটা এখানে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার পছন্দ টেস্ট অনুযায়ী ওরা আপনাকে পিৎজাটা বানিয়ে দিবে। শুধু পিৎজা না, এখানে ফ্রাইড রাইস বলেন, চিকেন চাপ বলেন, সবই চোখের সামনে বানানো হয়। আপনি নিজের টেস্ট অনুযায়ী খাবারটা খেতে পারছেন। তবে যে জিনিসটা আমরা বুঝলাম, আমাদের যথেষ্ট সময় লেগেছে পুরো জায়গাটা কাভার দিতে এবং খাবারগুলো পেতে। আর একটা জিনিস বলবো, সেটা এখানে গেলে অবশ্যই একা যাবেন না, বন্ধু বান্ধব সাথে করে নিয়ে যাবেন।
কারণ এত কম টাকায় এত ভালো মানের ফাস্টফুড আর মনে হয় না কোথাও পাবেন খুলনা শহরে। আপনি যদি 500 টাকা নিয়ে 2-3 জন বন্ধু মিলে যান, তারপর আমি বলবো যে খুব ভালো মতো খেয়ে দিয়ে চলে আসতে পারবেন, যেটা কিন্তু একটা রেস্টুরেন্টে গেলে সম্ভব হয় না। আর এখানে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ হচ্ছে এখানে বসার কোনো সুবিধা নেই, আপনাকে অবশ্যই খাবারটি হাতে করে নিয়ে খেতে হবে। এটা অনেকের কাছে একটা বাড়তি ঝামেলার মনে হতে পারে, বিরক্ত হতে পারে। তো যারা রাস্তার খাবার, স্ট্রিট ফুড এগুলো ট্রাই করতে পছন্দ করেন, আমি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব আমাদের খুলনা নিউ মার্কেটের যে স্ট্রিট জোন আছে, স্ট্রিট ফুড জোন, সেখানে যাওয়ার জন্য এবং ভিন্নতা টেস্ট করার জন্য। আমরা তো কম বেশি সবাই ভালো জায়গায় খাওয়া হয়, কিন্তু এসব জায়গায় খাওয়ার যে একটা অভিজ্ঞতা, আর এই যে মালাই চা, এখানে হচ্ছে খুলনার একটা মজার জিনিস আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, সেটা হচ্ছে মালাই চা আর দুধের সরের চা। অনেক জায়গায় কিন্তু দুধের সরের চাটাকেই মালাই চা বলে, যেখানে কিন্তু সরের পরিমাণটা কম থাকে। আর এখানে আপনি দুধের মালাই চা একটা পাবেন আর হচ্ছে দুধের সরের চা একটা পাবেন, যেটা খাওয়ার পর আপনার মনে হবে না যে অন্য কোথাও সরের চাটা আমি টেস্ট করি। আর এত কিছুর পরেও আবার আমাদের শয়তান মন চেয়েছে যে একটু দামি জায়গায় বসে এসি রুমে হাওয়া খেতে খেতে খাবার। তো আমাদেরকে জানাবেন যে আমাদের খুলনা শহরের এই খাবারের, কালারফুল খাবারের ভ্যারাইটিস কেমন লাগলো আপনাদের। আর আমাদের ভিডিও দেখে কারা কারা ইন্সপায়ার হয়ে এখানে টেস্ট করতে গিয়েছেন, সেটাও আমাদেরকে কমেন্টে পরবর্তীতে জানাবেন। আশা করি ভালোই লাগবে। আর সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিয়েছি, কেউ মনে কষ্ট রাখবেন না। ভালো হোক খারাপ হোক আমাদের সাথে থাকবেন, আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার সুযোগ দিবেন, যাতে পরবর্তীতে এমন অনেক হিডেন ট্রেজারগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।